তো শনি মানুষের জীবনে আগের জন্মের প্রভাবকেও ফল দেয়। লগ্নভাবে শনি আপনাকে কিছু দিক আর না দিক বুদ্ধি অবশ্যই দিয়েছে। আপনার প্রপার্টি আপনার হাত থেকে চলে গেছিল, সেটাও ফেরত পাওয়ার যোগ তৈরি করবে। তৃতীয় চরণ 7.5 অত্যন্ত ভালো সময় নিয়ে আসতে চলেছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে শনির 7.5 তৃতীয় অধ্যায় শুরু হতে চলেছে। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলছি, আপনারা এই ভিডিওটা খুব ভালো করে যদি দেখেন, আপনাদের জীবনের অনেকগুলো গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি থেকে আপনার পর্দা সরে যাবে। আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কি হতে চলেছে। আমার এই আলোচনাটা আপনার জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে আপনাদের জীবনে প্রত্যেকটা জিনিস অনেক সংঘর্ষ এবং পরিশ্রমের পরই আপনি কিন্তু লাভ করেন, এবং সেটা নিয়ে আপনি ভাবেন যে আপনার জীবনে কেন এমনটা হয়। এর কারণ হচ্ছে, আমি বলতে চাইছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনার স্থান এমন জায়গায় রয়েছে যেখানে স্বয়ং শনি দেবের প্রভাব কম হয়, এবং এই কারণে আপনার জীবনে অনেক বেশি সংঘর্ষ করতে হয়। আজ আমি যে বিষয়ের কথা বলতে চলেছি, আপনি নিজেই বুঝতে পারবেন যে জীবনে কখনো না কখনো এই সব ঘটনা ঘটেছে, অর্থাৎ ভবিষ্যতে আপনার জীবনে কি হতে চলেছে সে বিষয়ে আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনারা পাবেন। সেই সাথে এই পর্বেও থাকবে আপনাদের জন্য প্রশ্ন, এবং যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে একটা মহা উপায়, যেটা আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে বলবো। দেখুন, আমি কেন এই কথাটা বলছি তার কারণ হচ্ছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনার স্থান এমন এক জায়গায় রয়েছে যেখানে স্বয়ং শনিদেবের প্রভাব কিছু না কিছু ক্ষেত্রে আপনাদের জীবনে সমস্যা তৈরি করে। এই কারণেই আপনার জীবনে অনেক বেশি সংঘর্ষ করতে হয়। আজ আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের জীবনে কখনো না কখনো এই সব ঘটনা ঘটেছে, এবং আগে অর্থাৎ ভবিষ্যতেও আপনার জীবনে কি হতে চলেছে সেটা নিয়েও এখানে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। সেই সাথে এই পর্বের জন্যও থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও আমি এই পর্বের শেষে জানাবো। সেই সাথে আপনারা জানতে পারবেন আপনাদের জন্য কি মহা উপায় এই কারণে আপনাদের পালন করা উচিত হবে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আপনি ভাবুন, যখন আপনার জীবনে একটা বড় পরিবর্তন এসেছিল, যা 24শে জানুয়ারি 2020 আপনার জীবনে শনির 7.5 শুরু হয়েছিল, এবং আপনার জীবনে বাস্তবিকভাবে 2028 অবধি এই শনির 7.5 প্রভাব রয়েছে। বর্তমান সময়ে আপনি এখনও অবধি শনির 7.5 মধ্যেই আছেন, কিন্তু শনি যখন কুম্ভ রাশিতে আপনার দ্বাদশ স্থানে প্রবেশ করে, আপনার জীবনে প্রথম চরণ চলছে, যা আপনার জীবনে মস্তিষ্ক থেকে শুরু হয়েছিল। এমনিতেই শনির 7.5 মস্তিষ্ক থেকেই শুরু হয়, কিন্তু আমি 2020 কথা কেন বলছি, এই সময় শনির 7.5 শুরু হয়েছিল মিথুন রাশিতে কেতু এবং রাহুর জন্য। আপনার জীবনে স্বরাষ্ট্র যোগ তৈরি হয়েছিল, অর্থাৎ একদিকে যেমন শনির 7.5 প্রথম চরণ চলে হয়েছিল, অন্যদিকে শনি দ্বাদশভাবে অবস্থান করা শনি ও রাহুর মধ্যে স্বরাষ্ট্র যোগ সমস্ত কিছু আপনার জীবন পাল্টে দিয়েছে। 2020 ও 2022 মধ্যে যখন শনি আপনার জীবনে দ্বাদশভাবে গোচর করছে, তখন আপনার বিদেশ যাত্রার অনেকের ক্ষেত্রে তৈরি করেছে, কিন্তু শনির যে দৃষ্টি ছিল সেটা শুভ দৃষ্টি ছিল না। শনির তৃতীয় দৃষ্টি দ্বিতীয় ভাবের ওপর ছিল। এর ফলে আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে, আপনার অনেকের ক্ষেত্রে প্রচুর টাকা পয়সা খরচ করিয়েছে, ভুল সম্পর্কের মধ্যে ফেঁসে গেছিলেন, এবং আপনার সেভিংস প্রায় শেষ হয়ে গেছিল।
আপনি আপনার বুদ্ধি, আপনার ব্রেনকে এমনভাবে ব্যবহার করেছেন, আপনি বড় ব্যবসা করার চক্করে লোন নেওয়ার চেষ্টা করতে শুরু করেন। একটা কথা অবশ্যই আমি বলবো, শনির 7.5 যতই 2020-তে শুরু হোক না কেন, আপনার জীবনে এর প্রভাব কিন্তু আরও 1 বছর আগে থেকে আপনি কিছুটা বুঝতে পেরেছিলেন, অর্থাৎ 2019 থেকে। এরপর শনির দৃষ্টি কর্কট রাশিতে পড়েছিল, তখন বিনা কারণে 2020 থেকে 2022-এ আপনার জীবনে শত্রু বেড়ে গেছিল। বিনা কারণে আপনাকে অনেক বেশি দৌড়দৌড়ি করতে হয়েছে। সন্তান সম্বন্ধিত ক্ষেত্রে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে আপনার মধ্যে দুঃখ এসেছে। এই সময় আপনি অনেক চিন্তা এবং ডিপ্রেশনের মধ্য দিয়ে গেছেন। কিন্তু শনি মানুষের জীবনে আগের জন্মের প্রভাবকেও ফল দেয়। 2020 ও 22-এর মধ্যে আপনি বুঝতে পেরেছেন কে আপনার নিজের আর কে আপনার পর, এবং ধর্ম ও অধর্মের মধ্যে পার্থক্য কী। আপনি আধ্যাত্মিকও হয়েছেন এই সময়, এবং আপনি বুঝতে পেরেছেন টাকা পয়সার গুরুত্ব কতটা আপনার জীবনে রয়েছে। আপনি যেসব লোকেদের সহায়তা বা হেল্প করেছেন, আপনি নিজে বুঝতে পেরেছেন যে টাকার বা পয়সার ভ্যালু কতটা হয়, কারণ আপনার যখন প্রয়োজন হয়েছে অনেকের কাছ থেকে তার সহযোগিতা আপনি পাননি। 2020 এবং 22-এর মধ্যে আপনার জীবনে প্রচুর দুঃখ কষ্ট এসেছিল, ভুল সম্পর্ক এসেছিল, বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ভেদ হয়েছিল, মায়ের থেকে সম্পর্ক সমস্যা তৈরি হয়েছিল, কর্মক্ষেত্রে বাধা এসেছিল। কিন্তু এর মধ্যে হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতো, তখন আপনার জীবন কিন্তু চলতো। কিন্তু বর্তমান সময়ে শনির 7.5-এর দ্বিতীয় চরণে আপনি গোচর করছেন, এবং এটি শুরু হয়েছে এপ্রিল 2022 থেকে মার্চ 2025 অবধি। শনির দ্বিতীয় ভাগ অর্থাৎ দ্বিতীয় চরণ চলবে। এই সময় শনি আপনার রাশি বা লগ্ন ভাবের ওপর অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন কোনো গ্রহ তার নিজের রাশিতে অবস্থান করে তখন সর্বাধিক প্রভাবশালী হয়। আপনি যে ডিপ্রেশন, অস্থিরতার চিন্তা ভাবনার মধ্যে আটকে পড়েছিলেন এবং এতটাই পরিস্থিতি খারাপ হয়েছিল, অনেকের ক্ষেত্রে মনের মধ্যে লাইফের চরম সিদ্ধান্ত, কারোর ক্ষেত্রে এমনও মনে হয়েছিল লাইফটাকে শেষ করে দিই। সুইসাইডের কথাও অনেকে ভাবনা চিন্তা করতে শুরু করেছিলেন। নিজের কাছের মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, সেই সব কিছু মধ্যেও আপনি সাহস পেতে শুরু করেছেন। 2022 থেকে 25-এর মধ্যে কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, শনির 3য় অধ্যায় কিন্তু চালু হয়ে গেছে। 3য় চরণের প্রভাব পড়তে শুরু করেছে, কারণ শনি বক্রী অবস্থায় রয়েছে এবং 15ই নভেম্বর অবধি বক্রী অবস্থায় থাকবে। আর তারপর শনি মার্চ মাসে মীন রাশিতে প্রবেশ করবে। তখন আপনার জীবনে শনির 7.5-এর 3য় অধ্যায় শুরু হয়ে যাবে। 2022 থেকে 24-এর মধ্যে আপনার মধ্যে কনফিডেন্স এতটাই এসেছে, সাহস এসেছে, ভুল সম্পর্ক থেকে আপনি বেরিয়ে আসতে পেরেছেন। কিন্তু শনির 3য় দৃষ্টি 3য় ভাবের ওপর রয়েছে, ফলে 2022 থেকে 2024-এর মধ্যে ভুল লোকের সাথেও আবার আপনার বন্ধুত্ব হয়েছে। নিজের ভাই বোন, বাবা মাকে আপনি চিনতে অনেক ক্ষেত্রে অস্বীকার করে দিয়েছেন। তারপর আপনার জীবনে আপনার লাইফ পার্টনার কিংবা হাজব্যান্ড ওয়াইফ বিবাহিত জীবনের তালমিলের অভাবের জন্য সম্পর্ক খারাপ হওয়া, এমনকি বিবাহ ভেঙে যাওয়া, পার্টনারশিপ ব্যবসায় টাকা পয়সার ক্ষতি হওয়া, নিজেকে বোকা বানাতে ভাবতে শুরু করেছিলেন, টাকা পয়সা খরচা হয়েছে 2022 থেকে 24, এমন অনেক দুঃখ কষ্ট আপনার জীবনে ছিল। জীবনে অনেক কিছু প্রাপ্তি থেকে আপনি কিন্তু সরে এসেছেন। আপনি বুঝতে পেরেছেন যে কঠিন সময় কিভাবে লড়তে হবে। যখন মানুষ কষ্ট সহ্য করে তখন মানুষ কিন্তু কঠোর হয়ে যায়। আপনি অর্থাৎ কুম্ভ রাশির লগ্ন বা রাশির জাতক জাতিকাদের মধ্যেও সেই কঠোরতা এসেছে, কারণ লগ্নভাবে শনি আপনাকে কিছু দিক আর না দিক বুদ্ধি অবশ্যই দিয়েছে। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, শনির 3য় চরণের প্রভাব অলমোস্ট আপনারা কিছু করে পেতে শুরু করেছেন এবং যেটা চলবে 2027 অবধি। এই সময় শনির 7.5 আসবে হচ্ছে পায়ে, এবং আপনার জন্মপত্রিকা ও গোচরে
অনুযায়ী কিন্তু অর্থভাবের ওপর কিন্তু শনি প্রবেশ করবে। বিশেষ করে যার জন্মকুণ্ডলিতে শনির মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা চলছে, তাদের দুঃখ কষ্ট কিন্তু অনেক বেশি থাকবে। বিশেষ করে যার জন্মকুণ্ডলিতে শনির মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে সংঘর্ষ একটু বেশি করে করতে হবে, ফল একটু দেরি হবে, দুঃখ কষ্ট একটু বেশি আসতে পারে। 2027 অবধি কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে দ্বিতীয়ভাবে অর্থাৎ মীন রাশিতে শনি অবস্থান করবে। ফলে আপনার কথাবার্তার মধ্যে যে সমস্যা ছিল, হঠাৎ হঠাৎ করে এমন কথা বলছিলেন যার জন্য মানুষ আপনাদের থেকে দূরে চলে যাচ্ছিল, এমন বন্ধুবান্ধব বা পরিবারের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছিল, আপনি এখন সোজাসুজি ম্যানিপুলেট করতে শিখে যাবেন এবং প্রত্যেকটা কথায় আপনি রিপ্লাই দিতে শুরু করবেন। শনি অর্থভাবে বসে আছে, অর্থাৎ আয়ের ওপর তার প্রভাব থাকবে, অর্থাৎ আপনার জীবনে অর্থ ও আয়ের ক্ষেত্রে লক্ষ্মী যোগ তৈরি করবে এবং অত্যধিক অর্থের যোগ চালু হচ্ছে আপনার জীবনে এবং সেটা থাকবে 2027 অবধি। এরপর আপনার পারিবারিক সম্পর্কও কিন্তু ভালো হতে দেখা যাবে, অর্থাৎ আপনার যে প্রেমের সম্পর্ক খারাপ হয়েছিল সেটা যেমন ঠিক হবে, বা হাজব্যান্ড ওয়াইফ কিংবা লাভ কাপলদের মধ্যে যে সেপারেশন চলছিল সেটাও কিন্তু ঠিক হবে। আপনার প্রপার্টি আপনার হাত থেকে চলে গেছিল সেটাও ফেরত পাওয়ার যোগ তৈরি করবে। কোনো ভাড়া বাড়ি, আপনি হয়তো রেন্টেড আয় করেন, আপনি বাড়ি ভাড়া দিতে চাইছিলেন কিন্তু পাচ্ছিলেন না, সেটাও যেমন ঠিক হবে। আবার বিবাহের ক্ষেত্রেও কিন্তু যাদের ক্ষেত্রে নতুন বিবাহের ক্ষেত্রে কোনো সম্বন্ধ আসছিল না, সেই সম্বন্ধ আসাও শুরু হবে। এর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার সম্পত্তি সংক্রান্ত যে বিবাদ সেটা যেমন ঠিক হবে, অর্থাৎ আপনার যদি কোনো পৈতৃক সম্পত্তি থাকে এবং সেই কারণে যে বিবাদ চলছে সেই বিবাদ যেমন ঠিক হবে। বিনা কারণে কোনো মামলা মোকদ্দমা, বিনা কারণে কোনো অভিযোগ, বিনা কারণে কোনো বিবাদ যা আপনার ক্ষেত্রে এতদিন ধরে চলছিল সেগুলো থেকে আপনি বেরিয়ে আসবেন। আপনি স্পষ্টবাদী হবেন এবং আপনার জীবনের অনেক সিদ্ধান্ত আপনি নিজে নেবেন এবং প্রত্যেকটা মানুষকে তার অনুযায়ী আপনি উত্তর দিতে পারবেন। মনের মতো চাকরিতে পরিবর্তন হবে। যেসব ব্যক্তিরা চাকরি সম্পর্কিত বিষয় নিয়ে চিন্তার মধ্যে রয়েছেন তাদের কিন্তু মনের মতো চাকরির পরিবর্তন হতে শুরু হবে। মনের মধ্যে যে নেগেটিভিটি ছিল 2027 অবধি মনের মধ্যে পজিটিভিটি আসতে শুরু করবে। যে নেগেটিভিটি মনের মধ্যে থেকে অনেক সময় মনে হচ্ছিল যে বাঁচবো কী করে, কি করব, লাইফে তো কিছু দেখতে পাচ্ছি না, আমার নিজের কে রয়েছে, কেউ তো আমার আপন নয়, এই যে নেগেটিভ চিন্তাভাবনা ছিল, এই সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা ঠিক হয়ে যাবে। আপনার মধ্যে পজিটিভ ভাব আসতে শুরু করবে। এর পাশাপাশি জীবনে যে সেপারেশনের পরিস্থিতি তৈরি হয়েছিল সেগুলো যেমন ঠিক হবে। সন্তান সুখ প্রাপ্তি হবে। বিদেশ যাত্রার জন্য যে ডকুমেন্ট বা ভিসা কিংবা পাসপোর্ট কিংবা গ্রিন কার্ড সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেগুলোও কিন্তু সলভ হয়ে যাবে। অর্থাৎ আপনার জীবনে ধীরে ধীরে বিদেশ যাত্রার রাস্তা খুলে যাবে। এর পাশাপাশি আপনার হারিয়ে যাওয়া যে মান সম্মান এতদিন পর্যন্ত হারিয়ে গেছিল সেটাও ফিরে আসবে। যারা ভাবতো যে আপনি বোকা, আপনার দ্বারা কিচ্ছু হবে না, এই সময় আপনাদের নতুন নতুন কন্ট্রাক্ট ও ভালো ভালো লোকেদের সাথে সম্পর্ক হতে শুরু করবে। চারদিক থেকে অর্থ প্রাপ্তির যোগ শুরু হয়ে যাবে। এছাড়া ভাই বোন থেকেও লাভ পেতে শুরু করবেন। আপনার যারা ছোট ভাই বোন রয়েছে তাদের থেকেও যেমন লাভ পাবেন, তেমনি যারা বিবাহিত শ্বশুর বাড়ির পক্ষ থেকেও কোনো প্রকার মেনটেনেন্স বা টাকা পয়সা নেওয়ার থাকে, বা আপনি চাইছেন যে আপনার স্বামী বা স্ত্রীর সাথে সম্পর্ক ঠিক হয়ে যাবে শ্বশুর বাড়িতে চলে যেতে, এই সমস্ত সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী দিনগুলোতে যে তৃতীয় অধ্যায় খুলতে চলেছে এটাই আপনাকে বলে দেবে যে আপনি আগামী দিনে কিন্তু খুব ভালো থাকবেন। এর প্রভাব যদি আরও ভালো করে আপনার জীবনে পালন করতে হয়, সুতরাং সেদিক থেকে দেখতে গেলে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে শনির তৃতীয় চরণ 7.5 অত্যন্ত ভালো সময় নিয়ে আসতে চলেছে। তবে যাদের জন্মছকে শনির মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা রয়েছে, কিংবা যাদের জন্মছকে শনি অশুভ অবস্থায় রয়েছে
বা শনি পাপ মধ্যগত অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু শনির সাড়ে সাতির প্রভাব পেতে কিন্তু কিছুটা সমস্যা তৈরি করবে। সেই সাথে বাস্তুটাকেও কিন্তু পর্যবেক্ষণ করা ভীষণ দরকার হয়ে পড়বে, কারণ এই সমস্ত কিছুর ওপর আপনি কতটা ফল পাবেন, কতটা ফল পাবেন না, কতটা আপনাকে সংঘর্ষ করতে হবে, সেই সমস্ত কিছু নির্ভর করে। তাই আমার সাজেশন, শনির সাড়ে সাতির তৃতীয় চরণ আপনাদের শুরু হতে চলেছে। তাই সবার প্রথমে আপনার জন্মছক এবং আপনার বাস্তুর পর্যবেক্ষণ করানো ভীষণ দরকার, যাতে শনির সাড়ে সাতির তৃতীয় চরণের পুরোপুরি ফল আপনি যাতে লাভ করতে পারেন। কারণ এতদিন পর্যন্ত যে দুঃখ কষ্ট, যে সমস্যার মধ্যে দিয়ে চলছিলেন, এইবার যেন সেই সমস্ত কিছু থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। তাই আবার বলছি, আপনার ব্যক্তিগত জন্মছক এবং আপনার বাস্তুকে কিন্তু বিচার করানো ভীষণ দরকার। বিচার করে দেখে নিন যে সেখানে শনির কোনো অশুভ প্রভাব আছে কিনা আপনার জন্মকুণ্ডলিতে। যদি থাকে তাহলে এক্ষুনি সেগুলোকে ঠিক করে নিন, যাতে আবার বলছি শনির সাড়ে সাতির তৃতীয় চরণের প্রভাব যাতে আপনার জীবনে সম্পূর্ণ দিক থেকে সফলতায় যেন ভরে আসে। এতক্ষণ আমি কুম্ভ রাশি বা লগ্নের শনির সাড়ে সাতির তৃতীয় চরণ নিয়ে যে আলোচনা করলাম, তা আপনার জন্ম লগ্ন বা রাশির ওপর ভিত্তি করে এবং শনির গোচরের ওপর নির্ভর করে। কারণ এক্ষুনি আমি বললাম যে প্রত্যেকের জন্মছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান, আপনার হাতের গঠন, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর সম্পর্কে আমার কিন্তু সম্যক কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে হুবহু আরও মিলে যেত। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব পেজে দেখছেন, তাদেরকে অনুরোধ করব যে পেজটাকে লাইক এবং ফলো করবেন। এছাড়া আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে গিয়ে সেখানে যে আপডেট বাটনটা রয়েছে সেটা যদি প্রেস করেন, সেখানে দেখবেন সার্চ বাটন রয়েছে, ওখানে অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত লিখলেই আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল সেটা ওপেন হয়ে যাবে এবং সেটাকেও সাবস্ক্রাইব করে দেবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও এই রকমই আপনাদের জন্য আপলোড করি, তার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এবারে আসব আমি আপনাদের এই পর্বের প্রশ্ন নিয়ে। আমি এই পর্বে আলোচনা করেছি, উল্লেখ করেছি কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির সাড়ে সাতি কোন বছর থেকে শুরু হয়েছিল। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের এবং আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এতক্ষণ আমি কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করলাম, তার প্রভাবকে আরও ভালো করে পাওয়ার জন্য বা তাকে আরও বেশি করে আপনাদের জীবনে কাজে লাগাতে হলে প্রতি শনিবার অশ্বত্থ গাছের সামনে সর্ষের তেলের একটা প্রদীপ দেবেন এবং তার মধ্যে কালো তিল দিয়ে সেই প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং প্রত্যেক দিন অন্তত 5 বার হনুমান চল্লিশা পাঠ করুন। সেই সাথে প্রতি সোমবার একটা নারকেল এবং সেই নারকেলের জল শিবলিঙ্গে অর্পণ করুন। দেখুন আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন এবং শনির সাড়ে সাতির তৃতীয় চরণের ফল আপনারা আপনাদের জীবনে আরও বেশি করে উপভোগ করতে পারবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সমস্ত সদস্যদের সাথে ভালো থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।